চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে। দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি আজকে, যেহেতু সোমবার ঘরের ঠাকুর পুজো দিয়েছি। ঘরেই আমার শিবলিঙ্গ আছে, আর শিবলিঙ্গকে দেখো সব কিছু দিয়ে আমি সাজিয়েছি। দুটা ফুল দিয়েছি, কাটা দিয়েছি, আকন্দর মালাও দিয়েছি। এখানে দেখো গণেশ ঠাকুর, আর এখানে হলো গোপাল ঠাকুর। রাখিটা দেখো এখনও খুলিনি, পরে খুলবো, রেখে দিয়েছি। আর এখানে আমার মা লক্ষ্মী। আর যেহেতু দুটো গোপাল আছে, দুটো গোপালই তোমাদেরকে দেখালাম। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমাদের। এই হলো আমি ঘরের ঠাকুর তোমাদেরকে দেখালাম। দেখাবার পরে চলে গেলাম আমি রান্নাতে। তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখো আজকে ইলিশ মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন মাখিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। কি সবজি কেটেছি দেখো, কুমড়ো আর এখানে গাঁটি কচু কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে রেখেছি কিছুটা কাঁচা লঙ্কা, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমরা একটু ঝাল বেশি খাই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কালো জিরেও সম্বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি কুমড়ো আর কচুটাকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব, তাই কোনো মশলা দেবো না। কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব বলে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আমার কত অসুবিধা, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে খুন্তি নাড়ছি। আমার ধরার কেউ লোক নেই ক্যামেরার, তাই আমার নিজেই একা করতে হয়। দেখো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা কেমন লাগছে দেখতে। আর তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখানে গরম গরম ভাত, আর এখানে দেখো কচু শাক রান্না করেছি। এই হলো আজকের রান্না। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঘন্টাটা বাজিয়ে দিও। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।